আমাদের থেকে বিলুপ্ত প্রায়। উজু যখন আমরা করব তখন মেসোয়াক করব। কি বলবো? মেসোয়াক। মেসোয়াক। এখনকার যুগের ছেলেমেয়েরা অনেকেই বলবে মেসোয়াক আবার কি জিনিস, তাই না? অনেকেই বলবে, এটা আমাদের নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, বাইহাকিতে আসছে, আরো অন্যান্য হাদিসে এসছে। উনি বলছেন, লাউলা আশাক্কু আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি কঠিন না হয়ে যেত, লা আমারতুহুম, অবশ্যই আমি আদেশ করতাম। লা আমারতুহুম, এমফাসিস করা আছে, অবশ্যই আদেশ করতাম। কি আদেশ করতাম? আমার উম্মতকে বিসওয়াকি ইনদা কুল্লি উদুইন, প্রত্যেক উযুর সময় যেন তারা মেসওয়াক করে। আরেকটি হাদিস আপনাদের সামনে যেটি আমি তেলাওয়াত করেছি, ইবনে মাজার হাদিস, 289 নম্বর হাদিস, ইবনে মাজার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাওয়াকু, তোমরা মেসওয়াক করো, মেসওয়াক করো বেশি বেশি করে। ওযুর সময় মেসওয়াক করো, শুইতে যেয়ে মেসওয়াক করো, ঘুমার থেকে উঠে মেসওয়াক করো। অনেকগুলি কথা বর্ণনা করা হয়েছে। মেসওয়াক কেন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্না সাওয়াকা মুতহারাতুল লিল ফাহমি, মেসওয়াকটা আপনার মুখ পরিষ্কার করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়া মারদাতুন লিরাব্বিহ, আর তোমার রবের সন্তুষ্টি অর্জন করে দেবে। কথা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা নয়। ইবনে মাজার হাদিস দেখেন, 289 নম্বর হাদিস। মারদাতুন লিরাব্বি, তোমার রবের সন্তুষ্টি, আমার রবের সন্তুষ্টি তো আমি চাই, কিন্তু আমি চাবো, আমি তো ফসল চাই, আমি মাঠে ফসল বুনেছি, সেখান থেকে প্রোডাকশন চাই, এই জন্য তো এত কাজ, এত পরিশ্রম। আমি ওযু করছি, নামাজ পড়ছি, কারণটা কি? আমি তো আল্লাহর সন্তুষ্টি চাই। আল্লাহর সন্তুষ্টি কেমনে পাবেন? রাসূল তা বলে দিয়েছেন। রাসূল বলেছেন, মেসওয়াক করেন। আপনি মেসওয়াক করবেন, তাহলে মারদাতুল রব্বিহ, তোমার রবের সন্তুষ্টি আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অংশে বলছেন, ওমা জাআনি জিবরাইল, নেগেটিভ দিয়ে শুরু করেছেন। ওমা জাআনি জিবরাইল, জিবরাইল কখনো আসে নাই, জিবরাইল কখনো আসে নাই, ইল্লা আউসানি বিসওয়াক, তার মানে যখনই এসেছে আমার কাছে এই মেসওয়াকের উপদেশ দিয়েছে। আমাদের কাছে আছে মেসওয়াক আজকে? আমাদের কাছ থেকে মেসওয়াক আজকে বিদায় নিয়েছে। রবের সন্তুষ্টি আমরা পাবো কেমনে? আমরা তো সোজা রাস্তায় নাই, শয়তান আমাদেরকে আরেকটা রাস্তায় কখন উঠাই দিয়েছে আমরা নিজেই জানি না, নিজেই চিনি না, নিজেই বুঝি নাই। আল্লাহ রাসূল বলেন, মা জাআনি জিবরাইল, কত এমফাসিস করেছে, জিবরাইল কখনো আসে নাই, তবে যখন এসেছে আউসানি বিসওয়াক, আমাকে মেসওয়াক উপদেশ দিয়েছে। যখনই এসেছে তখনই মেসওয়াকের উপদেশ দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, লাকাদ খাশিতু আন ইউফরিদা আলাইয়া, আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম যে এই মেসওয়াক করা আমার উপরে ফরজ করে হয়ে যায় কিনা, আমার উপরে ফরজ করে দেন কিনা, ওয়া আলা উম্মতি, এবং আমার উম্মতের জন্য ফরজ করে দেয় কিনা। তাহলে এই মেসওয়াকের গুরুত্ব আছে না নাই? আমরা মেসওয়াক করি না? অনেকেই করি। এই সুন্নাতটা আমাদের কাছে আজকে নেই। আপনি মেসওয়াক করেন? মেসওয়াক নিয়ে অনেক তথ্য আছে, অনেক ইনফরমেশন আছে। আমরা সংক্ষেপে যদি একটু একদম মৌলিক কথা বলি, তাহলে মেসওয়াক যদি আপনি করেন, বিজ্ঞান এই রিসার্চগুলি, এই কথা হাদিসগুলি নিয়ে রিসার্চ করেছেন, আজকে বহু রিসার্চ হয়েছে। তারা বলছেন মানুষের মুখের যে টেস্ট, স্বাদ, এটি কোথায় বলেন তো? গালে, মাথায়, নিচে, না জিহ্বায়? সুবহানাল্লাহ বিহামদিহি। বিজ্ঞান আজকে রিসার্চ করে বলতেছেন, আপনার খাবারগুলিকে টেস্ট করতে চান আপনি, আপনাকে মজা লাগাতে আপনি চান, তাহলে আপনি মেসওয়াক ছাড়বেন না, মেসওয়াকের সুন্নাতটা পালন করেন। জোরে করেন সুবহানাল্লাহ। আমি একদম হেডলাইন বলে দিচ্ছি। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মেসওয়াক যদি কেউ করে তাহলে মানুষের মাথার সতেজ হয়, মানুষের বুদ্ধি, তীক্ষ্ণতা। তাহতাবি একটি হাদিস গ্রন্থ আছে, এই তাহতাবির সরার মধ্যে লেখা যে মানুষের ইন্টেলেকচুয়াল পাওয়ারটা বৃদ্ধি হয়ে যায় যদি মেসওয়াক সে সবসময় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো বাবা মারা ছেলেদের জন্য কল্যাণ কামনা করি, কত কিছু করছি,
কত কিছু করছি, কিন্তু রাসূল যেগুলি শিখিয়ে দিয়েছেন সেগুলি বাদ দিয়ে সব করি, সেগুলি বাদ দিয়ে সব করি। আমি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই। এই যে বনপাড়া ছোট মসজিদে একদিন আলোচনা করছিলাম, একজন ভালো মানুষ আমার সামনে এসে বলছেন খুতবার পরে যে হুজুর আমার সব সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? বলছে আমার একটাই মেয়ে, যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু আজকে ডাইভার্ট হয়ে গেছে। আমি বললাম আপনি যা চেয়েছেন সাধ্যমতো সব দিয়েছেন, একটা জিনিস দেন নাই, সেটা হলো রাসূলের শিখানো পদ্ধতি আপনি তাকে শিখাই দেন নাই। আজকে আমরা বাবা মারা, আমার ভাইরা, কথা তো রাসূলের, আমার কথা না। আর যেই যুবক ভাইরা আজকে পাশ্চাত্যের জগৎ তাকিয়ে সেই বিজ্ঞান আপনার রাসূলের দিকে, আপনার রাসূলের নবীর হাদিসের দিকে দৌড়ায়, আপনি সেদিকে দৌড়ান, ওরা আপনার দিকে দৌড়ায়।